বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো ম্যাঙ্গো স্মুদি। ম্যাঙ্গো আর ইয়োগার্ট দিয়ে তৈরি আর ড্রাই ফ্রুটস দিয়ে ভীষণ হেলদি একটা রেসিপি। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়, তোমরা পারবে, তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভীষণ ভীষণ সোজা আর ভীষণ হেলদি, তাই ডেজার্ট হিসেবে আইটেম হিসেবে ভীষণ ভালো। লোকজন এলেও দিতে পারো, আগে বানিয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে সময় সার্ভ করা যায়। তো চলো বন্ধুরা, ঝটপট শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এরম পাকা হিমসাগর 4টে আম, আর নিয়েছি এই ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি, ছোটো এলাচ গুঁড়ো নিয়েছি। আর আমটাকে আমি কিউব শেপে খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি। আমি খোলা ছাড়িয়ে নাইফের সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি 3টে আমকে। আর লাগছে দই নিয়েছি 250 গ্রাম, আর মধু নিয়েছি হেলদি করার জন্য। তোমরা যাদের মধু পছন্দ নয় তারা চিনি নেবে, যার যেরম পছন্দ সেরম নেবে। আমি মিক্সিং জারে আমি 6 কিউব বরফ কুচি দিয়ে দিলাম। আমের কুচিগুলো দিয়ে দেব 250 গ্রাম দই, দেব 1/4 স্পুন এলাচ গুঁড়ো, হেলদি করার জন্য দেব 1 স্পুন কি 2 স্পুন, যেরকম আম মিষ্টি নয় সেই অনুযায়ী মধু, আমের মিষ্টি অনুযায়ী নির্ভর। মধু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো এবার আমি এটাকে বন্ধ করে পালস মোডে চালিয়ে নেব। এইবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে সমস্তটা ঢেলে নেব। সমস্তটা ঢেলে নেওয়ার পরে এবার গার্নিশিং করার পালা। তো আমরা অলরেডি আগেই বিভিন্ন নাটস আমি একটু ছড়িয়ে দেব। বন্ধুরা, আমি নাটসগুলো ছড়িয়ে দিয়েছি, কেমন লাগছে দেখো। এটা 3 থেকে 4 ঘন্টা রেফ্রিজারেট করে নেব। এটা কিন্তু ভীষণ হেলদি একটা ডেজার্ট। আমি ড্রাই ফ্রুট ব্যবহার করেছি, তোমরা টাটকা ফলও কুচি করে দিতে পারো। তাহলে কিন্তু খেয়াল করতে হবে 3-4 ঘন্টা বাদে যখন সার্ভ করবে তখনই কিন্তু একমাত্র তোমরা ওই ফলগুলোকে কুচিগুলোকে মেশাতে পারবে, নতুবা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। তো আমি ডিপ ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দিচ্ছি, তারপর ফিরে আসছি। এই ঢাকাটা কিন্তু এরকম টাইট লক আছে, তাই এটা দেওয়ার মাঝখানে আমি আর কোনো পেপার বা কিছু দিলাম না, এইভাবেই করে রাখলাম। বন্ধুরা, আমি ফিরে এলাম 4 ঘন্টা পরে। তো এইবার দেখো কেমন জমেছে বন্ধুরা। এবার আমি এটাকে স্কুপের সাহায্যে স্কুপ করে একদম স্মুদি টেক্সচার জিনিসটা সার্ভ করব। বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কোন আইসক্রিমে যেরকম সফট হয় সেরকম হয়েছে, জমাট বেঁধেছে। তো বন্ধুরা, যদি এর থেকেও বেশি তোমরা চাও তাহলে কিন্তু 8 ঘন্টার মতো কি 7-8 ঘন্টা জমাট বাঁধতে হবে। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেওয়ার অনুরোধ রইলো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চলে যায়। তো চলো, এখনকার মতো আসছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে।